নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, খবর পাওয়া যাচ্ছে যে 10 বছরের জন্য নাকি হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে বর্তমান যে সরকার যারা দেশ চালাচ্ছে। খবরটা করেছে একটা ওয়েব মিডিয়া এই মুহূর্তে, তার নাম আমি সবটা শুদ্ধই তুলে দিচ্ছি। 10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল, আইন আনছে ইউনূস সরকার। নিজস্ব প্রতিনিধি ঢাকা। ক্ষমতা হারানো ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে খানিকটা ঘুরপথে ওই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করেছে মোহাম্মদ ইউনূসের সরকার, তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে। যদি অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং এই আইনে নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে। আরো অনেক বড় রিপোর্ট আছে। সোমবার দিন মিটিং করে উনি ভোরবেলাতে পালিয়ে গেছেন। পালিয়ে কেন গেছেন সেটা তো পরে জানতে পারলাম। ওই জন্য এত দেরিতে আমি তো এই রিপোর্টটা করছি। আসলে ছাপার অক্ষরে চাই, তো কিছু তো একটা ডকুমেন্ট চাই, ওই জন্য অপেক্ষা করছিলাম ওই ডকুমেন্টটার জন্য। তা আপনারা এই 10 বছরের জন্য নিষিদ্ধ আপনারা করুন, কারণ আপনাদের তো কোনো লুকাস্টাইলি নেই। আপনি 10 বছর করবেন না 20 বছর করবেন, সে তো আপনার ব্যাপার, আপনাদের সরকারের ব্যাপার। এই যে সরকার এখন আপনারা ছোটবেলায় খেলে না বাচ্চারা, ওটা সরকার খেলা হচ্ছে। তো যাই হোক, সেই সরকার একটা বিল আনছে 10 বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ। খুব ভালো। আরে আর একটা খবর নিয়ে খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে ভারতকে ইলিশ পাঠানো হচ্ছে। সেটা হচ্ছে রপ্তানি করা হচ্ছে পুজোর জন্য 3000 টন ইলিশ মাছ। কে নেবে মশাই? কে নেবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের যত আছে ইম্পোর্টার ছিল, তাদের সবাইকে ফোন করা হয়েছে। আমি খবর নিচ্ছিলাম যে কি ব্যাপারটা কি। আমি যতজন ইম্পোর্টারকে চিনি, আমি সবাইকে চিনি না, কিন্তু তাদের একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সব খবর সেইখান থেকেই পাওয়া যায়। তো সব জায়গায় একত্রিত হয়ে যে খবরটা আসে, সেইখান থেকেই আমি যেটা খবর নিচ্ছিলাম। ক্যালকাটা ফিশ অ্যাসোসিয়েশন, ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কি আর চিঠিপত্র পাঠাইনি, ওরা বলে দিয়েছে আমরা মাছ দেব না, ব্যান করে দিয়েছে, আমরা অন্যত্র থেকে মাল তুলে নিয়েছি। এখন দেখুন, এবারে আনঅফিসিয়ালি যে কথাটা যেটা আমাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, আমরা তো ব্যবসা করছি। এখন আমাদের কোর্টে বল এসছে, তা আমরা এখন নাচাবো, দর কম দেবো, এমন দর দেবো। এখন মান বাঁচাতে যদি পাঠাতে হয় তাহলে পাঠাবে, না পাঠাবে না পাঠাবে। আমাদের কাজ তো হয়ে গিয়েছে। এবার ধরুন 100 টাকার কেজির মাছটা, আমি কথার কথা বলছি, বলবেন না আমি 50 টাকা কেজি দেবো। পাঠাবেন, না পাঠাবেন না আপনাদের ব্যাপার। তারা তো ব্যবসা করছে, তারা এখন এই খেলা খেলছে। এখনো পর্যন্ত গুগলে যে খবরটা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমি আজকে বিকেলে আমি খবরটা চেক করলাম। The Bangladesh government on Saturday approved the export of 3000 ton of Hisha fish to India to meet the demand during upcoming Durga Puja festival. The neighboring country had banned the export of Hisha to India earlier this month, following the change of guard after the fall of Sheikh Hasina government. তারপরে কিন্তু ইম্পোর্টের কোনো গল্প নেই, আমাদের দেশের ইম্পোর্টের কিন্তু কোনো গল্প নেই। ওই ব্যানের খবরটাই কিন্তু এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তাও 3 দিন আগে এটা পোস্ট করা হয়েছে, সেই খবরটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো এখন আপনারা তো মানিজ্যদের ব্যাপার, আপনারা বলে দিয়েছেন, এবার আপনারা বুঝবেন। এতক্ষণ বুঝতে পারলাম যে ওই ভোরবেলাতে
চোরের মতো চুপি চুপি একটা প্লেনে উঠে উনি গেলেন কেন? কারণ ওনার কাছে খবর ছিল নিউ ইয়র্কে সমস্ত বিক্ষোভ দেখাবার জন্য সব তৈরি হয়ে রয়েছে। ফলে কোন রকম সারা শব্দ না করে চুপি চুপি উনি একটা ভোরের ফ্লাইট ধরে উনি গিয়ে ওখানে পৌঁছেছেন। আর পৌঁছলে কি হবে, সেখানে বিক্ষোভ যথারীতি দুটো দল উপস্থিত, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ, যারা নিউ ইয়র্কবাসী যারা আছে। এবার বিএনপি করেছে কি, বিএনপি ফুলের তোড়া পোড়া নিয়ে হাজির হয়েছে, তাকে অভ্যর্থনা জানাবে। আর আওয়ামী লীগ গো ব্যাক, হ্যাঁ, পদত্যাগ করতে হবে, ইউনিট সরকার নিবাদ যাক, এই সমস্ত ফেস্টুন প্লাকার্ড লাগিয়ে তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল। এই বিক্ষোভ যখন বাইরে চলছে তখন মোহাম্মদ ইউনূস কিন্তু বাইরের গেট দিয়ে বেরোবার রিস্ক নেননি। উনি সিকিউরিটিকে বলেছেন, বাইরে আমাকে বিক্ষোভ দেখানোর জন্য আমাকে করছে, আপনারা অন্য পথ দিয়ে আমায় বার করে দিন। তখন মার্কিন পুলিশ, নিউ ইয়র্ক এনওয়াইপিডি যাকে বলে, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, তারা অন্য ঘুরপথ থেকে এয়ারপোর্ট থেকে বার করে তাকে একটা অজানা হোটেলের উদ্দেশ্যে নিয়ে পৌঁছে গেছে। এবার পৌঁছলে কি হবে, পেছনে কিছু লোক গাড়ি নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে সেই হোটেলে পৌঁছে এবার বাকি যারা ছিল আওয়ামী লীগ সমর্থক, তাদের সবাইকে ওখানে ডেকে পাঠিয়েছে। সেই হোটেলটায় এখন চূড়ান্ত বিক্ষোভ হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। আমি যেটুকু খবর অনলাইন থেকে আমি পেয়েছি আমি সেইটুকু আপনাদের বলছি। ইউএনজে বৈঠক চলাকালীন নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী নেতা ইউনূস প্রতিবাদের মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতা মোহাম্মদ ইউনূস সোমবার বিক্ষোভের মুখোমুখি হন, যখন বিক্ষোভকারীরা নিউ ইয়র্কে তার হোটেলের বাইরে জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দেয়। ইউনূস ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত আক্রমণের অভিযোগের মাধ্যমে এই বিক্ষোভে ইন্ধন দেওয়া হয়েছিল। কর্মীরা তার সরকারের নিন্দা করেছেন বলে দাবি করেছেন যে তিনি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা তীব্র হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এবং সংসদ ভেঙে দেওয়ার পর ৮ আগস্ট ইউনূস শপথ নেন। বিক্ষোভকারীরা ফিরে যাওয়া, পদত্যাগ করুন এবং পোস্টার ধারণ করে ঘোষণা করা হয়েছে, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। ইউনূস অসাংবিধানিক এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, নোংরা রাজনীতিতে লিপ্ত, অনেক মানুষ নিহত হয়েছেন। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। আমরা বিনীতভাবে জাতিসংঘের কাছে অনুরোধ জানাচ্ছি যে তাকে এখানে বাংলাদেশি জনগণের প্রতিনিধিত্ব করার অনুমতি না দেওয়া হোক, শেখ জামাল হোসেন একজন বিক্ষোভকারী বলেছেন। এই হচ্ছে ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা। এরপরেতে তিনি একমাত্র বড় দেশ যদি ইউরোপের বলতে পারেন তাহলে একমাত্র ইতালির জর্জিয়া মেলোনি, তার সঙ্গে দেখা হয়েছে। এছাড়া ওই বুনেই সুলতান, মালদ্বীপের প্রেসিডেন্ট, হ্যান ত্যান, এই সমস্ত যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ইউরোপ আমেরিকার বাকি যে নেতারা আছে, হ্যাঁ, তাদের কারোর সঙ্গে কিন্তু ইউনূস সরকারের কোনো হয়নি, কথাবার্তা হয়নি। আর হবে কি করে? ইউনূস সরকারের তো কোনো বৈধতা নেই, কোনো প্রোটোকল পাননি উনি যেভাবে আজকে এয়ারপোর্টে নেমেছেন, এভাবে যেভাবে উনি চেকিং করে উনি বেরিয়েছেন, যা খবর পেলাম, সাধারণ যাত্রী যেটা হয় সেইভাবেই ওনাকে ট্রিট করা হয়েছে এবং কোনো উচ্চপদস্থ মার্কিন অফিসার উপস্থিত ছিল না, কোনো উচ্চপদস্থ না। তার মানে সরকারিভাবে স্বীকৃতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না, এটা কিন্তু হচ্ছে সিগন্যাল। সরকারিভাবে কেউ কিন্তু কোনো সরকারি অফিসার, মার্কিন সরকারের কোনো সরকারি অফিসার কিন্তু তাকে কিন্তু স্বাগত জানাতে এয়ারপোর্টে কিন্তু হাজির ছিল না।
এটা কিন্তু একটা গুড়ো বার্তা আছে, সেটা ইউনিট সরকার যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, না বুঝতে পারলে তাহলে পরে তার ফল তাকে ভুগতে হবে। আর জর্জিয়া মেলোনি কেন নিজে থেকে দেখা করলেন আমি বলতে পারবো না, কিন্তু বাকি যারা রয়েছেন তারা কিন্তু কেউ এপারে মারাননি, সবাই কিন্তু ওই নিউ ইয়র্কের ধারে কাছে রয়েছেন। আমরা যত বড় বড় দেশ আছে সব কিন্তু ওখানে রয়েছেন। এখন শোনা যাচ্ছে নাকি বাইডেনের সঙ্গে নাকি আজকে নাকি কথাবার্তা হবে রাত্রিবেলা 9টার সময়, স্থানীয় সময় 9টার সময়। আপনাদের স্থানীয় সময় না আমাদের স্থানীয় সময় ভারতে বা বাংলাদেশে তা আমি যা বলতে পারবো না, সেটা উল্লেখ করা নেই। লেখা আছে স্থানীয় সময় 9টার সময় দেখা হবে, কথাবার্তা হবে। সেটা আদৌ কতটা সত্যি আর কতটা মিথ্যে তা কিন্তু মশাই আমার জানা নেই। ফলে পরে আমায় বলবেন না আপনি তো বলেছিলেন হবে। আমি কিন্তু উড়ো খবর বলছি আপনাদের, হতেও পারে নাও হতে পারে, তবে আমার কাছে যা খবর আছে বোধহয় কেউ কথাবার্তা বলবে না। আর এই যে সব এই আইন ফাইন আপনারা যা করছেন না, এই ছেলে খেলা যেগুলো করছেন সেগুলো একটু সাবধানে বুঝে বুঝে করুন, কারণ এগুলো না শেষে ঘুরে কিন্তু সব আপনাদের দিকেই আসবে। কিন্তু এগুলো কিন্তু বুমেরাং হবে সব। কি হচ্ছে খেলা পর্দার পেছনে আপনারা আন্দাজ করতে পারবেন না। আমার কাছে অনুমতি নেই, আমি বলতে পারবো না। এখনো ডক্টর জয়শঙ্কর ওখানে বসে আছেন, উনি কিন্তু গুটি সাজিয়ে যাচ্ছেন। মনে করবেন না আপনার তৌহিদ হোসেন তিনি গিয়ে দেখা করলেন, দেখা করে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো, সব সম্পর্ক সব ঠিক হয়ে গেল, একেবারে নয়। জয়শঙ্করজি কিন্তু তার গুটি সাজাচ্ছেন ওখানে বসে, এবং তারপরে যেগুলো হবে হঠাৎ দেখবেন যে আমেরিকা আপনার পাশ থেকে সরে গেল। বলছি কথার কথা, যেটা হতে পারে। হঠাৎ দেখলেন আমেরিকা সরে গেল, ইউরোপ সরে গেল, কেউ না নাক গলাচ্ছে না, চীন চুপ করে গেল, পাকিস্তান তার অস্তিত্ব থাকা আর না থাকা দুটোই সমান। এবার আপনারা কি করবেন? আপনার দানা পানি সব বন্ধ করে দেবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। বাটি ধরিয়ে দিয়েছেন, এখন বাটি নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আপনার দানা পানি সব বন্ধ হয়ে যাবে, অর্থ ফর্থ সব বন্ধ হয়ে যাবে। কি হতে পারে কি হতে পারে না আমি এখন বলতে পারবো না, তবে দিন আপনাদের সরকারের কিন্তু খুব খারাপ আসছে। আর ঘটনা যেদিকে যাচ্ছে আমার পেটের মধ্যে গুড়গুড় করছে, কিন্তু আমার বলার অনুমতি নেই, বলতে পারবো না। কিন্তু ঘটনা যেদিকে যাচ্ছে আমি কিন্তু ইঙ্গিত দিচ্ছি, আপনারা সতর্ক হন। ঘটনা কিন্তু সব কিন্তু বুমেরাং হবে। এই যত আইন করার চেষ্টা করছেন না সব বুমেরাং হবে, কারণ আপনাদের সরকারের কোনো জনসমর্থন নেই। কদিন বাদে এই যেই জনগণ আপনাদের এনে বসিয়েছিল না, সেই জনগণ আপনাদের কলার ধরে নিচে নেওয়া হবে, কলার ধরে নিচে নেওয়া হবে। আপনি দেখুন 15টা দিন 1 মাস যাক, আপনি দেখুন কি অবস্থা হয়, মিলিয়ে নেবেন। যাও এখন যা করবেন আপনারা বুঝে করবেন, সবই তো প্রাপ্তবয়স্ক লোক, আপনারা সব জ্ঞানীগুণী মানুষ, যা আছেন সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমার শুভেচ্ছা রইল। আমি এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।